ভাই ভিডিওটা আপনার সামনে গেছে, রিকোয়েস্ট করছি জামাতের আমিরের এই বক্তব্যটা শুনেন। অসাধারণ। 26শে মার্চে যে বক্তব্য দিয়েছে এই বক্তব্য নিয়ে তুলপাড়। প্রিয় দর্শক রিকোয়েস্ট করছি আপনারা সম্পূর্ণ বক্তব্যটা শুনেন। জামাতের আমির কি কি কথা বলেছে। প্রিয় দর্শক ভিডিওটা দেখার পর আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। আগে জামাতের আমিরের সম্পূর্ণ বক্তব্যটা শুনেন। সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে মানুষের অধিকার হরণ করা, অযোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় বসিয়ে দেওয়া, যোগ্যতা সম্পন্ন লোকদেরকে অপমান করে তাড়িয়ে দেওয়া। এটি হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি। যারা আমাদেরকে একটি সম্মানজনক পতাকা হাতে তুলে দিয়েছে, এই পতাকা এবং মানচিত্রের হাত ধরে বাংলাদেশটা বদলে যাওয়া উচিত ছিল, কিন্তু না, বুতল পরিবর্তন হয়েছে, ভিতরের জিনিস পরিবর্তন হয়নি। এক এক করে 54 বছর বিদায় নিয়েছে, আমরা আগামীকাল 55তম বছর ইনশাল্লাহ পা দেব একটা জাতি হিসাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান কি অবস্থায় ছিল সবাই জানেন, কিন্তু মাত্র 3 বছরের মাথায় তারা বিশ্বকে চমকে দিল। তারা বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি মিৎসুবিশি চালু করে বিশ্বকে জানাই দিল যে জাপান ঘুমিয়ে পড়ে নাই। সেই জাপান সেখান থেকে বের হয়ে আসতে পারলো, বের হয়ে এসে এখন বিশ্বের একটি উন্নত মর্যাদাশীল জাতি হিসাবে নিচে দাঁড়াত। এই অঞ্চল দুইবার স্বাধীনতা অর্জন করার পরেও আমরা কেন পারলাম না? এই না পারার কারণ আমাদের সাধারণ জনগণ নয়, এবং সীমাহীন দুর্নীতি। দুর্নীতি শুধু টাকা পয়সা হাত লাগলে হয় না, হ্যাঁ এটাও দুর্নীতি। দুর্নীতির এই বিষ বাষ্প যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে বিদায় না নেবে, আমাদের সমাজ স্বাধীনতার কাঙ্ক্ষিত সুফল ভোগ করতে পারবে না। এরপরে তার মুখেই শুনলেন, আমি বলার পরে তো হইচই পড়ে গেছিল। আমি বলেছি যে তিনি বিদ্রোহ করেছে, বেওকুফরা বুঝেছে তিনি স্বাধীনতা ঘোষণা করেছে। এটা নিয়ে কি যে হইচই। তিনি অবশ্য বলেছেন অনেক সময় এরা ইংলিশটা বুঝে না, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষকদেরকে রেফার করেছেন। এরপরে তিনি বলেছেন যে না, আমার কাছে এগুলা সংরক্ষিত আছে, পয়সাও লাগবে না, আমি দেখাই দিব, চলে আসো আমার বাড়ি। জানবে না, বুঝবে না, তার আগে চায়ের কাপে ঝড় তুলবে। কেন তুলে জানেন? মূল ইস্যুকে চাপা দেওয়ার জন্য তুলে। দেখেন না, সম্প্রতি একটা ঘটনা, আমাদের এই ঈদ উপলক্ষে আমরা একটা রিসেপশনের আয়োজন করেছিলাম। বিদেশি কূটনীতিবিদরা এবং আমাদের বন্ধুরা এখানে এসেছিলেন। ঈদের দিনটা মানুষ একটু কুলামনের সবার সাথে মিশে, আমি একটু মিশেছি। এটা তো আমার নবীর প্রিয় সুন্নত, আমি তো আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে ভালোবাসি। কে কি বললো না বললো এগুলো পাত্তাই আমি দিই না। তুমি বলতেই থাকো, আমি করতেই থাকবো। হ্যাঁ, মানুষ হিসাবে যদি ভুল করি অনুতপ্ত হবো, ক্ষমা চাইবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার শুদ্ধ কাজটাকে ভুল হিসাবে চালিয়ে দিবা আর মনে করবা নিজেই শুধু জ্ঞানী, আর সবাই চোখ বন্ধ করে অথবা উট পাখির মতো ঠোঁট বালিতে ঢুকে বসে আছে, এটা মনে করবা না। দুনিয়া এখন বড় চালাক। তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা অবজার্ভ করার জন্য তোমার রাস্তায় শত সার্চ লাইট বসে আছে। আমাকে একদিন একজন বিখ্যাত সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনাদের নিয়ে এত নাড়াচাড়া করে কেন? আমি বললাম খুব ভালোবাসে তো, এই জন্য কসলায়। আমাদের ভালো কথাটাকে টুইস্ট করে অন্যভাবে উপস্থাপন করে। একটা কথা এক লাইনে সব বলা যায় না, হয়তো 3টা লাইন বললাম, ওর পছন্দ হয়েছে আমাকে ঘায়েল করার জন্য একটা লাইন পোস্টিং দেবো, ওইটাকেই ফটোকার্ড বানিয়ে ছেড়ে দিল, বাকি 2 লাইনের খবর নাই। ভাই এগুলো তো ভালো জিনিস, আমরা জানি আমাদের সাংবাদিক বন্ধুরা এগুলা করতে চান না, তাদেরকে করানো হয়, করতে বাধ্য করা হয়। এত রক্ত, 71-এর ত্যাগ, 24-এর ত্যাগ, এই সবগুলো তো ম্লান হয়ে যাবে যদি ভালোকে ভালো হিসাবে পুরস্কৃত করা না হয় আর মন্দকে যদি দমন করা না হয়। আমরা কি দেখছি? আমরা দেখছি পরিবর্তিত বাংলাদেশ। শাসন ক্ষেত্রে শাসক বদলেছে, কিন্তু শোষণের ধারা বদলায়নি। ইতিমধ্যে যে সমস্ত লক্ষণ ফুটে উঠেছে আপনারা সবাই পরিষ্কার। সর্বইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা, 71-এর রণাঙ্গনের বীর যোদ্ধা এবং অন্যতম সেনানায়ক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সম্মানিত চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সহ সিনিয়র নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, সহকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ,
আমি আমার বক্তব্যের সূচনায় এই মহান দিবসকে সামনে রেখে প্রিয় দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত সমস্ত বাংলাদেশি ভাই বোনদেরকে স্বাধীনতা ও জাতীয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। গভীর শ্রদ্ধা নিবেদন করছি ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বুক চিতিয়ে এই দেশবাসীর অধিকার আদায়ের জন্য যারা লড়াই করেছিলেন, যারা নিহত হয়েছিলেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত ও পঙ্গুত্ব বরণ করেও হার মানেননি, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদেরকে উচ্চ মর্যাদা দান করুন। প্রিয় দেশবাসী, স্বাধীনতা একটা জাতির কত বড় সম্পদ, এটা স্বাধীন জাতি বুঝে না, পরাধীন জাতি এটা বুঝে। আমাদের পূর্বপুরুষেরা ১৯০ বছর যখন স্বাধীনতা হারিয়ে গোলামির জিঞ্জিরে আবদ্ধ ছিলেন, তারা তো আন্তরিক আকুতি, তাদের সংগ্রামী প্রয়াস, তৎকালীন নেতৃবৃন্দের বিচক্ষণতা, দূরদর্শিতার ফলে আমরা একটা দেশ পেয়েছিলাম। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল লর্ড কেলেঙ্গে পাকিস্তানের নামে যে এই দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না, ন্যায় বিচার কায়েম হবে এবং মানুষ একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে সম্মানের সাথে বসবাস করবে। এ লক্ষ্য অর্জিত হয়নি, পদে পদে লঙ্ঘিত হয়েছে, যার কারণে ৭১-এর মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। তবে হ্যাঁ, এই যুদ্ধের আগে একটা সাধারণ নির্বাচন হয়েছিল, একটা মার্শাল ল গভর্নমেন্টের আন্ডারে। ওইটাও কোনো সংবিধানের আন্ডারে হয়নি। মার্শাল ল যখন জারি থাকে, সংবিধান তখন সাসপেন্ড থাকে। সামরিক ফরমানের মাধ্যমেই হয়েছিল। কিন্তু জনরায়কে পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং সামরিক বাহিনী তারা সম্মান দেখাতে ব্যর্থ হয়েছিল। বরঞ্চ জনরায়কে অগ্রাহ্য করে বিপুল জনমানুষের আকাঙ্ক্ষাকে তারা গুলিয়ার বুলেট দিয়ে, ব্যানর দিয়ে তারা দমিয়ে রাখতে চেয়েছিল। নির্বিচারে মানুষ খুন করেছে, মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে, সম্পদ ধ্বংস করেছে, দেশকে পোড়ামাটির দেশে পরিণত করেছে। কিন্তু সকল নির্যাতন চালিয়েও মানুষের আকাঙ্ক্ষাতে তারা দমিয়ে রাখতে পারেন। শেষ পর্যন্ত দেশ স্বাধীন হয়েছে। আরেকবার সেই লড়াকু সমস্ত যোদ্ধাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা